নমস্কার বন্ধুরা, মৌমিতা হেসেলে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। সামনেই পয়লা বৈশাখ, চাইলে কিন্তু এরম একটা চিকেন বানিয়ে বাড়ির সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন। অন্যরকম চিকেনের টেস্ট পেতে চাইলে অবশ্যই এই চিকেনটা একবার ট্রাই করুন, খুবই ভালো লাগবে। সোজাসুজি রান্নাতে চলে গেলাম। দেখুন, গ্যাসের মধ্যে একটা ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে 2 টেবিল চামচ মতো সাদা তেল প্রথমে দিয়ে দিলাম। তেলটা একেবারেই হালকা গরম হবে, তার মধ্যেই অ্যাড করছি গোটা কিছু মশলা, দারুচিনি, লবঙ্গ, এলাচ, জায়ফল, জয়িত্রী আর গোলমরিচ। সবই দেখুন অল্প অল্প করে প্রথমে দিয়ে দিয়েছি। ঝালের জন্য দিয়ে দিলাম শুকনো লঙ্কা। ঝালটা আপনারা যেরকম পছন্দ করবেন সেই অনুপাতেই শুকনো লঙ্কাটা দেবেন। দিয়ে প্রথমে 1 মিনিট মতো ভালো করে ভেজে নেব। তারপরে এই ওপর থেকে দিয়ে দেবো একটা বেশ বড় সাইজের পেঁয়াজ, 6 থেকে 7 কোয়া রসুন আর 1 ইঞ্চি মতো আদা দিয়ে বেশ খানিকক্ষণ ভেজে নিতে হবে। দেখবেন পেঁয়াজটা অল্প একটু ছাড়তে শুরু করবে, সেইরমভাবেই দিতে হবে। আর উপর থেকে দিয়ে দিলাম বেশ কয়েকটা কাজু। আপনারা কাজুর পরিবর্তে কিন্তু চারমগজ কিংবা আমন্ডও ব্যবহার করতে পারেন। দেখুন, সব মশলাগুলো কিন্তু একটু হালকা কালার চেঞ্জ হয়েছে সেই পর্যন্ত ভেজে নিয়েছি। এবারে এটা পেস্ট বানিয়ে নেব। এদিকে রান্নার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালো করে গরম হলেই এখানে খানিকটা পরিমাণ দিয়ে দিলাম সাদা তেল। এবার তেলটা ভালো করে গরম হলেই এর মধ্যে দিয়ে দিলাম 4 টুকরো আলু, বেশ বড় বড় করে কেটে দিয়ে দিলাম। লবণ আর হলুদ অ্যাড করে লাল লাল করে প্রথমে কিন্তু আলুগুলোকে ভেজে তুলে রাখতে হবে। তাতে করে চিকেনের টেস্টটাও ভালো হবে। আর চিকেনটা আলু ছাড়া কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে, তাই চিকেনে অবশ্যই একটুখানি আমি আলু অ্যাড করলাম। আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারেন। আলুটা সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবারেই তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই ফোড়ন দিলাম একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা দিয়ে কিন্তু বেশ ভালো করে একটু ভেজে নিতে হবে, কালার চেঞ্জ হবে আর গন্ধটা বেশ ভালো বেরোতে শুরু করবে। এবারে উপর থেকে বাটা মশলাটা দিয়ে দিলাম। বাটা মশলাটা দিয়ে কিন্তু একেবারেই বেশি রান্না করার প্রয়োজন নেই, কারণ মশলাগুলো কিন্তু প্রথম থেকেই ভাজা আছে, তার কারণেই কাঁচা গন্ধটা কিন্তু অলরেডি চলে গেছে। তাই অল্প একটু তেলের মধ্যে নাড়িয়ে নিয়ে এবারেই ম্যারিনেট করা চিকেনগুলো আমি অ্যাড করছি। আজকে চিকেনের লেগ পিস দিয়ে আমি রান্নাটা করলাম, আপনারা চাইলে এমনি যে কোনো কাট পিস চিকেন দিয়েও রান্নাটা করতে পারেন। ম্যারিনেট করেছি দই, গোলমরিচের গুঁড়ো আর সাদা তেল দিয়ে। সবাই জানেন ম্যারিনেশনটা, তাই আজকে আর ম্যারিনেট করে নতুন করে দেখালাম না। এবার ওটা দিয়েই বেশ ভালো করে প্রথমটা একটুখানি কষিয়ে নেব। শুধু লক্ষ্য রাখতে হবে কড়ার তলাইতে যাতে না মশলাটা ধরে যায়, কারণ কাজু দেওয়া আছে, এই কারণেই কিন্তু কড়ার তলাইতে মশলাটা ধরে দেওয়ার চান্স থাকে। অল্প একটু মিশিয়ে নিয়ে এবারে ঢেকে লো ফ্লেমে 15 মিনিট রেখে দেবো রান্না হওয়ার জন্য। দেখুন, 15 মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম, কতটা সুন্দরভাবে জল ছেড়ে গেছে চিকেনের থেকে, আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। রান্নাটা একেবারেই সহজ, ঘরোয়া পদ্ধতিতে চিকেনটা এরম রান্না করে দেখুন, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আর একটু টেস্ট বদল করতে চাইলে অবশ্যই এরমভাবে চিকেনটা বানিয়ে দেখতে পারেন। গরম গরম ভাত, রুটি, পরোটা, পোলাও, ফ্রায়েড রাইস সব কিছুর সাথেই কিন্তু এই চিকেনটা খেতে লাগে দুর্দান্ত। দেখুন, ঢাকনাটা খুলে একটু সময় ভালো করে আবারও মিশিয়ে নিলাম। এর মধ্যে এবারেই অ্যাড করব টেস্ট অনুযায়ী লবণ। তবে লবণটা কিন্তু যখন আমি আলু ভেজেছিলাম তখনও অ্যাড করেছি, সেই জন্য একটু খেয়াল রাখতে হবে লবণটা প্রয়োজন অনুযায়ী দিতে হবে। দিয়েই দেখুন আবারও বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে করে মশলার সাথে লবণটা খুব সুন্দরভাবে মিশে যায় সব কিছুর সাথে। ভালো করে মিশিয়ে নিয়ে আবারও 10 মিনিট আমি ঢেকে রান্নাটা করে নেব, যাতে করে চিকেনটা খুব সুন্দরভাবে সফট হয়ে যায়। দেখুন কতটা সুন্দর কালার হয়েছে। 10 মিনিট ঢেকে রেখেছিলাম একেবারেই লো ফ্লেমে, আর রান্নাটা আমার প্রায় কমপ্লিট। চিকেনটা কিন্তু ম্যারিনেট করা ছিল প্রায় 1 ঘন্টা, তাই চিকেনটা যখন ম্যারিনেট করবেন একটু সময় দিয়ে ম্যারিনেট করে রাখবেন, তাহলেই কিন্তু রান্নাটা খুব সহজে হয়ে যাবে। এবারে ওপর থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে খানিকক্ষণ মিশিয়ে নেব। এখানে বলে রাখি, যে সকল বন্ধুরা
আজকে আমার চ্যানেলটা নতুন ভিজিট করছেন, আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে প্লিজ পাশে থাকবেন, যাতে করে যখনই নিত্য নতুন কোনো রেসিপি আমি পোস্ট করব আপনাদের কাছেই সবার প্রথম পৌঁছে যাবে। দেখুন, আলুর সাথে চিকেনটা সুন্দর করে মিশিয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে অ্যাড করে দিলাম মশলার বাটি ধোয়া 1 বাটি পরিমাণ জল। আপনারা কিন্তু যেরকম ঝোল পছন্দ করবেন সেই অনুপাতে এখানে অ্যাড করতে পারবেন জলটা। তবে এই রান্নাতে গ্রেভিটা একটু এরকম হলেই ভালো লাগে খেতে। এবারে 5 থেকে 7 মিনিট ভালো করে ফুটিয়ে নেব, যাতে করে আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যায় সেই পর্যন্ত। দেখুন, সুন্দরভাবেই কিন্তু ফুটিয়ে নিয়েছি, আলুটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর চিকেনটাও বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এর থেকে বেশি রান্না করব না। এবারে এর মধ্যে অ্যাড করে দেব আমার বাড়ির তৈরি গরম মশলা। এই গরম মশলাটা দেওয়ার কারণেই কিন্তু গন্ধটাও যেমনি সুন্দর হবে, টেস্টটাও হবে দুর্দান্ত। সবশেষে দেব কিছুটা পরিমাণ কসুরি মেথি। কসুরি মেথিটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে এবার গরম গরম ভাতের সাথে বা রুটি, পরোটা, পোলাও, ফ্রায়েড রাইস সব কিছুর সাথে পরিবেশন করতে পারেন। দুর্দান্ত খেতে হয়। দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে, আর দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতেও হয়েছিল দুর্দান্ত। তাই বলবো আপনারাও অবশ্যই এইভাবে চিকেনটা বাড়িতে বানিয়ে দেখুন, আর কেমন হলো কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না। কতটা লোভনীয় হয়েছে সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন। আর যারা চিকেন খেতে ভালোবাসেন তারা অবশ্যই এইভাবে চিকেনটা একবার ট্রাই করুন, ভীষণই ভালো লাগবে। দুপুরবেলা গরম গরম ভাত পোলাওয়ের সাথে কিংবা রাতে রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথে খাওয়াটা কিন্তু জমে যাবে। এতটা সময় আমার সঙ্গে থেকে আমার এই রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবারও আমার দেখা হবে এরমই ঘরোয়া কোনো রেসিপিতে। আর আমার এই রান্নাটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমায় উৎসাহ জাগায় ভিডিও বানাতে।